আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সে নামগুলোর মাধ্যমে মহান আল্লাহ পাককে ডাকো এবং সেই নামগুলোর মাধ্যমে আল্লাহ পাকের কাছে আবেদন নিবেদন করো, আল্লাহ পাকের কাছে ধর্ণা দাও এবং তোমাদের প্রার্থিত বিষয় আল্লাহ পাকের নিকট থেকে লাভ করো। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যে মহান সত্তার কাছে পৃথিবীর যে কোনো মানুষ, তার যে কোনো বান্দা, নারী অথবা পুরুষ, ছোট অথবা বড়, প্রত্যেকেই সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারে, তার সাথে সংযুক্ত হতে পারে এবং আল্লাহ পাকের কাছে নিজের আবেদন নিবেদন সরাসরি উপস্থাপন করতে পারে, পেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অতি নিকটে। বান্দারা যখনই আল্লাহ পাকের কাছে দোয়া করে, আবেদন জানায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই দোয়াতে সাড়া দান করেন। আল্লাহ তাআলা বলেছেন যে ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে তাকে তোমরা ডাকো। আল্লাহ তাআলা বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমার কাছে দোয়া করে, আমি তাৎক্ষণিকভাবে তার আহ্বানে সাড়া দান করি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাককে তার উত্তম নামে, উত্তম গুণাবলীতে তিনি ডাকতেন এবং তার কাছে দোয়া করতেন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি এমন 4টি বাক্যের কথা বলেছেন, যে 4টি বাক্য হলো আল্লাহ পাকের কাছে দোয়া কবুলের অন্যতম চাবিকাঠি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন ব্যক্তি আগমন করল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আল্লিমনি খায়রা। একজন বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল, আল্লিমনি খায়রা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কল্যাণের বিষয় শিক্ষা দান করুন। আমি কিভাবে কল্যাণ লাভ করতে পারবো, কিভাবে কল্যাণের অধিকারী হতে পারবো, সে বিষয়টি আমাকে শিক্ষা দান করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির হাত ধরলেন এবং বললেন, কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি বলো সুবহানাল্লাহ, সমস্ত পবিত্রতা আল্লাহ পাকের জন্য, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সুমহান, তুমি এই কথাগুলো বলো। তখন সেই বেদুইন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কথাগুলো শুনে মসজিদের দরজা পর্যন্ত চলে গেল। দরজাতে গিয়ে সে দাঁড়ালো, একটু সময় চিন্তা করে সে আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তাফাক্কার আল বাইস ফাজাআ, যে এই দরিদ্র ব্যক্তিটি চিন্তা করলো, চিন্তা করার পরে সে আবার ফিরে আসলো। সেই লোকটি ফিরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো তো আল্লাহ তাআলার জন্য, এগুলো তো আল্লাহর জন্য আমি বলবো, কিন্তু আমার জন্য কি আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে বললেন যে ইজা কুলতা সুবহানাল্লাহ, যখন তুমি সুবহানাল্লাহ বলবে, তখন আল্লাহ তাআলা বলেন সদাকতা, তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তখন বলেন তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তখন বলেন তুমি সত্য বলেছ। এরপরে যখন তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলতু হিয়া লাকা, হ্যাঁ তুমি আমার কাছে যা চেয়েছো সেটা তোমার জন্য, অর্থাৎ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবং যখন তুমি বলবে আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আমার প্রতি দয়া করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাআলতু ওয়াহিয়া লাকা, হ্যাঁ এটাও তোমার জন্য প্রদান করা হলো, এটা তুমি প্রাপ্ত হবে।
বান্দা যখন বলবে, তুমি যখন বলবে আল্লাহুম্মার জুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করো, তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন যে ফাআলতু ওয়াহিয়া লাকা, হ্যাঁ এটাও আমি তোমার জন্য প্রদান করলাম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তারপর সেই লোকটা চলে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা যদি আমার শিখানো, আমার বলে দেওয়া এই পদ্ধতি অবলম্বন করে এই উল্লেখিত 4টি বাক্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে নিজের আবেদন জানায়, তাহলে অবশ্যই সে আল্লাহ পাকের নিকট থেকে এই নেয়ামতগুলো সে ব্যক্তি প্রাপ্ত হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যা কিছু শুনতেন তারা তাৎক্ষণিকভাবে সেটার আমল শুরু করে দিতেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই 4টি কালিমাকে অন্য আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের কালিমা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, যে আল্লাহ পাকের কাছে 4টি কালিমা হলো সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয়। আর সেই 4টি কালিমা হলো সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুতরাং আমরা আমাদের দিনের প্রতিটি অংশে, প্রতিটি মুহূর্তে আমরা আমাদের প্রতিটি অবস্থায় আল্লাহ পাকের পছন্দের এই 4টি কালিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করতে পারি। আপনি আমি যত বেশি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করব, আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দান করব, আল্লাহ পাকের মহিমা এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, তত বেশি আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করতে পারবো। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে যখনই আমরা আল্লাহ পাকের কাছে কোনো কিছু আবেদন জানাই, কোনো দোয়া করি, কোনো কিছুর প্রার্থনা করি, তখন যেন এই 4টি কালিমা বলতে আমরা ভুলে না যাই। আমরা অবশ্যই আমাদের দোয়ার শুরুতে, দোয়ার মাঝে এবং দোয়ার শেষে এই 4টি কালিমাকে আমরা ব্যবহার করব, যাতে আমরা আমাদের দোয়া যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং এর মাধ্যমে আমরা লাভবান হতে পারি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সেই 4টি কালিমা আমি আবার সকলের জ্ঞাতার্থে আমি উপস্থাপন করছি। সেই আল্লাহ পাকের 4টি পছন্দের কালিমা, দোয়া কবুলের 4টি চাবিকাঠি, সেটি হলো সুবহানাল্লাহ, সমস্ত পবিত্রতা আল্লাহ পাকের জন্য, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তিনি একক, আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলা মহান, তিনি শ্রেষ্ঠ এবং তিনি মহিমাময়, আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা এই 4টি কালিমার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের লাভজনক সওদা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।